বিরতির পর আবারও আপনাদের স্বাগত। নতুন প্রজাতির করোনা ভাইরাস ধরা পড়ল কেরলে। চীন আমেরিকার পর এবার ভারতে ধরা পড়ল সেই স্ট্রেনের ভাইরাস। গত 8ই ডিসেম্বর কেরলের তিরুবনন্তপুরমে নয়া প্রজাতির এই ভাইরাস ধরা পড়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ কিন্তু রয়েছে, কারণ করোনা ভাইরাসের যে সময়টা আমরা যে দেখে এসছি এবং সেই কালো দিন স্বাভাবিকভাবেই কেউ ফিরে যেতে চাইছেন না। তাই করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ধরা পড়তেই একটা চাঞ্চল্য আতঙ্ক কিন্তু অবশ্যই রয়েছে। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতাব্দী, যে বিষয়টা জানার চেষ্টা করব, চীন আমেরিকার পর এবার ভারতে ধরা পড়েছে নতুন স্ট্রেন কেরলে। আর কি বিস্তারিত তথ্য রয়েছে? এই করোনা ভাইরাসের স্ট্রেন কতটা ভয়ানক? একদমই, দেখো, মহামারীর দুঃস্বপ্ন কিন্তু এখনো তাজা। অর্থাৎ বলা যায় যে করোনা কালের যে সেই আতঙ্ক কাটিয়ে কিন্তু একবারেই ছন্দে ফিরছিল জনজীবন, এবং এইসবের মধ্যেই কিন্তু একটা কিছুটা হলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কোভিড এর নয়া প্রজাতি JN.1। তবে সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু অলরেডি এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। কারণ যেহেতু শীতের মরশুম চলছে, আর এই শীতের মরশুমে করোনা প্রকোপ কিন্তু একটা বাড়ার সম্ভাবনা থাকে, যার কারণে সতর্ক বার্তা দিয়েছে তবে করোনা কিন্তু একেবারে যে শেষ হয়ে গেছে তা কিন্তু নয়, কিছুটা হলেও এর প্রভাব রয়েছে। এবং এই সময় যারা বয়স্ক লোকরা রয়েছে, শীত মরশুমে যারা বয়স্ক লোকরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই চিন্তার কারণ সেক্ষেত্রে তাদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা যায়। সেই সাথে অনেকের কিন্তু দেখা যায় যে বুকের ভেতরে একটা বা লাঞ্চের ভেতরে কিন্তু কফ জমতে থাকে। আর এই জায়গায় দাঁড়িয়ে যদি তাদের ক্ষেত্রে এই নয়া ভেরিয়েন্ট যদি তাদেরকে অ্যাটাক করে বা তাদের উপর যদি প্রভাব পড়ে, তাহলে কিন্তু বলা যায় যে একটা জীবন হানির ব্যাপার হয়ে দাঁড়াবে তাদের ক্ষেত্রে। তবে যেহেতু এই বিষয়ে প্রথমে বলা যায় যে ভারতে প্রথম করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল কেরলে, আর এবার এই কেরলে কিন্তু করোনার নয়া উপরও পাওয়া গিয়েছে। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে চীন আমেরিকার গণ্ডি ছাড়িয়ে কিন্তু নয়া ভেরিয়েন্ট এবার ভারতে এসে পৌঁছেছে। অর্থাৎ গত 8 ডিসেম্বর কেরলের তিরুবনন্তপুরমে এই হদিশ মিলেছে, এবং সেখানে জেলার কারাকুলামের ৭৯ বছরের এক মহিলা করোনা ভাইরাসের নয়া প্রজাতির সংক্রমণের কিন্তু শিকার হয়েছিলেন, এবং তার কিন্তু ইনফ্লুয়েঞ্জার লক্ষণ ছিল। তবে সেক্ষেত্রে যদিও তিনি অনেকটাই আগেই চিকিৎসকদের পরামর্শ নিয়েছিলেন, তাই কিন্তু চিকিৎসায় তিনি এখনো কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হয়েছে বলেই কিন্তু খবর রয়েছে। তবে এই করোনা ওমিক্রনের সাব ভেরিয়েন্ট BA.2.86 এর নয়া উপজাতি হলো JN.1, এবং গত সেপ্টেম্বর মাসে কিন্তু আমেরিকায় প্রথম তার সন্ধান পাওয়া গিয়েছিল, এবং তার পাশাপাশি চীনও কিন্তু এই নিয়ে কিন্তু আক্রান্ত হয়েছেন 7 জন। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি, এই যে বিষয়টা সিরিয়াস না হলেও বা সিরিয়াস পর্যায়ে এখনো না পৌঁছালেও কিন্তু আমরা যে সতর্ক একদমই থাকবো না তা কিন্তু নয়। কারণ যেহেতু আমি যদি নজর রাখি পরিসংখ্যানের দিকে, কারণ জানিয়েছে যে গত 24 ঘন্টায় দেশে কিন্তু নতুন করে 335 জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে, এবং ইতিমধ্যে কিন্তু মৃত্যু হয়েছে 5 জনের। এবং এই মুহূর্তে সারা দেশে কিন্তু করোনা রোগীর সংখ্যা 1701 জন। অর্থাৎ বুঝতেই পারছো যে কতটা প্রভাব পড়তে শুরু করেছে নতুন করে। তবে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে অনেকটাই সতর্ক থাকতে হবে, যেহেতু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে যে রবিবার যে 5 জন করোনার কারণে মারা গিয়েছে, তাদের মধ্যে কিন্তু 4 জনই কিন্তু কেরলের বাসিন্দা, এবং এছাড়া উত্তরপ্রদেশ থেকে কিন্তু একটি মৃত্যু নথিভুক্ত হয়েছে ইতিমধ্যে। তবে কেরলে কিন্তু অনেকটা এই বিষয়ে চিন্তা বাড়াচ্ছে, কারণ সেখানেই কিন্তু করোনার নতুন একটি এই উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে, অর্থাৎ যার নাম JN.1। এখনো পর্যন্ত কিন্তু কেরলে একজনের শরীরেই এই উপরূপের অস্তিত্বের কথা কিন্তু জানা গিয়েছে। দেখো শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সাব ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, সেই ভ্যারিয়েন্টটা কতটা ভয়ানক সেই ব্যাপারে কি কিছু জানা গেছে? দেখো, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এই করোনার যে নয়া উপরূপ অর্থাৎ JN.1, সেক্ষেত্রে কিন্তু সাধারণত লক্ষ্য করা যাচ্ছে যে জ্বর, এবং সেই সাথে নাক দিয়ে জল পড়া, এবং সেই সাথে মাথা ব্যথা এবং কাশি, এইগুলি লক্ষণ কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে। একসাথে বলা যায় যে অনেকটা ক্লান্তি ভাব লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আর শীত মৌসুম যেহেতু রয়েছে তার প্রভাব কিন্তু অনেকটাই বাড়তে শুরু করেছে। তার কারণে হুর থেকে সতর্কবার্তা দিয়েছে। তাই এই প্রভাব যদি আমাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কারোর যদি এরকম প্রভাব
লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আগেভাগে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। তাই বিস্তারিত বা সিরিয়াস যাতে কিছু না হয় তার জন্য কিন্তু আগেভাগে সতর্ক করে দিয়েছে হু। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে বিভিন্ন দেশে কিন্তু করোনা নতুন করে মাথাচড়া দিতে শুরু করেছে, জানিয়ে কিন্তু একেবারে সতর্ক রয়েছে এবং ইতিমধ্যে নানা বিভিন্ন দেশকে কিন্তু এই বিষয়ে বাড়তি সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছে। তবে মারিয়া ভান কেরকোভে কিন্তু হুয়ের এক আধিকারিক জানিয়েছেন, যিনি করোনা সংক্রান্ত বিষয়গুলি তত্ত্বাবধান করেন, তিনি পরামর্শ দিয়েছেন যে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন যে এক আধিকারিক এই সময়টা কিন্তু অনেকটাই সতর্ক থাকার সময়, অর্থাৎ বিভিন্ন দেশে যেহেতু করোনা নতুন করে রয়েছে, অর্থাৎ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং JN.1 উপরূপের হদিশ মিলেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্ক থাকতেও কিন্তু ইতিমধ্যে বাধ্য করা হচ্ছে। যার কারণে কিন্তু বলা যায় যে হুয়ের এক আধিকারিক জানিয়েছেন এই মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন তাদের ক্ষেত্রে 68% দেহেই কিন্তু রয়েছে XBB উপরোগ, তাই বাকি রোগী দেহে কিন্তু ঘটছে JN.1। তবে শীতের মৌসুমে রোগের দাপট আরো বাড়তে পারে বলেও কিন্তু অনেকটাই সতর্ক বার্তা জারি করা হচ্ছে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবে এই মুহূর্তে চীন আমেরিকার পর এবার ভারতে এই কোভিড এর নতুন স্ট্রেন স্বাভাবিকভাবে কিন্তু চিন্তা বাড়াচ্ছে। গত 8ই ডিসেম্বর কেরলের তিরুবনন্তপুরমে নয়া প্রজাতির সন্ধান পাওয়া গেছে। নতুন প্রজাতির করোনা ভাইরাস ধরা পড়েছে কেরলে, যাকে কেন্দ্র করে এখন অনেকটাই কিন্তু চিন্তিত রয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।